এই পরীক্ষার জন্য তুমি নিজেকে কিভাবে তৈরি করবে। সুতরাং অযথা আতঙ্কিত অথবা টেনশনগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। সিলেবাসটা তোমরা প্রথমে ভালো করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে দেখে নাও। বাড়িতে যদি টেক্সট বই থাকে সেটা থরলি পড়ো। যদি টেক্সট বই না থাকে এই মুহূর্তে একাধিক টেক্সট বই কেনা বা জোগাড় করা সম্ভব হলে করে নাও। নতুবা সহজ উপায়, এই মুহূর্তে বাজারে প্রচুর গাইড বই বেরিয়ে গেছে। কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা অনেক ঝাড়াই বাছাই করে একটি গাইড বই কিনে নাও, যেটা তোমাদেরকে প্রস্তুতিতে সাহায্য করবে। এর সাথে অতিরিক্ত হিসাবে যারা নেট বা সেটের সিলেবাস অনুসারে তৈরি গাইড বইকে ফলো করতে পারবে তারা অধিকতর উপকৃত হবে। কিন্তু এই মুহূর্তে সক্রিয় প্রস্তুতি নিতে হবে। এমসিকিউ টেস্ট বা মক টেস্ট দেওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো চ্যাপ্টারগুলোকে পড়া এবং সেই চ্যাপ্টার থেকে, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয়গুলোকে মনের মধ্যে রাখা। সেজন্য এক বা একাধিক বই তোমরা কিনতে পারো এবং কিনে সেগুলো নিজেরা ভালো করে পড়া শুরু করো। যারা নিজেরা প্রস্তুতি নিতে অসুবিধা হবে, অর্থাৎ নিজেরা প্রস্তুতি নিতে পারবে না, তারা সাহায্য নিতে পারো। তোমার স্থানীয় টিচারদের কাছ থেকে সাহায্য নিতে পারো। এছাড়াও অসংখ্য ব্যক্তি, অসংখ্য ছাত্রছাত্রী তারা আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিষ্ঠানে নিজেদেরকে তৈরি করা শুরু করেছে। এখন খুব সীমিত সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা নিতে পারবো অফলাইন এবং অনলাইন কোর্সে। সেক্ষেত্রে তোমাদের যোগাযোগ করতে হবে নিচে দেওয়া ফোন নম্বরে। কিন্তু এক্ষেত্রে আমরা ক্র্যাশ কোর্সের তুলনায় যারা কম্বাইন কোর্সে আগ্রহী তাদেরকে আমরা অগ্রাধিকার দেব। কম্বাইন কোর্স অর্থে স্কুল সার্ভিস কম্বাইন কোর্স, স্কুল সার্ভিস এবং আগামী দিনে প্রকাশিতব্য গ্রুপ সি ও গ্রুপ ডি এই উভয় পরীক্ষার প্রস্তুতি যারা নিতে চায়। এছাড়াও অল কম্বাইন্ড অর্থাৎ যারা পিএসসি, ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষাও দিচ্ছে এই পরীক্ষার সাথে, তাদেরকেই আমরা অগ্রাধিকার দেব। ঘরের একটি জানলা খোলা রাখলে চলবে না, একাধিক জানলা খোলা রাখতে হবে, অর্থাৎ অনেক অপশান রাখতে হবে। তোমরা শুধুমাত্র স্কুল সার্ভিস পরীক্ষার কথা মাথায় রেখো না, এছাড়াও পাবলিক সার্ভিস কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দিতে হবে, বিশেষত যাদের বয়স আছে, যদি ভবিষ্যতে সরকারি চাকরিকে নিশ্চিত করতে চাও। এক্ষেত্রে সামগ্রিক বা সম্পূর্ণ প্রস্তুতির জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে। এই আলোচনাটির দুটো পর্বই খুব ভালো করে শুনে নাও। আমাদের সমস্ত